الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا درشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه জয়নগর ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার 15তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি মুহতারাম মাওলানা নিসারউদ্দিন ফি সাহেব আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক যিনি আমার আগে অত্যন্ত চমৎকার ভাবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন ইকামতে দ্বীন প্রসঙ্গে, আপনাদের এলাকার কৃতি সন্তান বিশ্বনন্দিত আলেম বিশিষ্ট লেখক ও গবেষক প্রখ্যাত আলেম দ্বীন মুহতারাম মাওলানা ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান মাদানী হাফেজাহুল্লাহ।
আল্লাহ তাআলা হুজুরকে সুস্থ সুন্দর লম্বা হায়াত দান করুন। মুহতারাম মাওলানা আব্দুল মজিদ সাহেব, হাফিজ মাওলানা কামারুজ্জামান সাহেব, হাফিজ বিন আব্দুল ওয়াজেদ সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, মাহফিল কমিটির দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত ওলামায়ে হযরত, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইরা, আপনারা কেমন আছেন? গরমে বেশি কষ্ট হচ্ছে না তো? খোলা মাঠ হওয়ার কারণে একটু সুবিধা আছে, বাতাস কম হলেও কিছু পাওয়া যাচ্ছে। কে আল্লাহ আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, কোরআনের এই মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। আমি কয়েক বছর আগে আপনাদের এই মাহফিলে এসেছিলাম, কিন্তু আপনাদের সামনে এভাবে মনে হয় বসতে পারি না। আমাদেরকে কোরআনের কথা বলতে তারা দেয়নি। গত 15টি বছর একটি কালো অধ্যায়, দুঃসময় আমরা পার করেছি। সারা বাংলাদেশ অসংখ্য আলেম তাদের হাতে নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে। মাহফিল চলাকালে হুজুরদের সম্মুখ থেকে মাইক কেড়ে নিয়ে গেছে, এমন ঘটনাও ঘটেছে। পুলিশ এসে অ্যারেস্ট করেছে বক্তাকে, যাওয়ার পথে ধরে জেলে দিয়েছে। যারা আমাদের উপরে জুলুম করলো, আল্লাহ তাদেরকে জুলুমের ফলাফল গত 5 তারিখে ভোগ করাইয়া দিছে, ঠিক না? কোরআনে আছে, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হবে না। কোরআনের কথা, কার কথা বলুন না? এটা কার বাণী? আর আল্লাহর কথা কখনো বেঠিক হতে পারে না। আল্লাহ বলছেন জালেমরা সফল হয় না। এই যে আমি এসে আপনাদের সামনে এখন কোরআন মাজিদ থেকে 2টি আয়াত পড়েছি, রাসূলুল্লাহর হাদিস পড়েছি, আমার আগের বক্তারা কোরআন এবং হাদিস থেকে কথা বলেছে। আমরা কি এখানে কেউ ব্যক্তিগত বাপ দাদার গল্প করেছি? করব? সুযোগই তো নাই, নামে তো তাফসীরুল কোরআন মাহফিল। কিন্তু কোরআনের মাহফিলে কোরআনের কথা আমরা বলবো, এটা তাদের সহ্য হতো না। তারা আমাদেরকে মাহফিল করতে দেয়নি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বাধা দিত আলেম ওলামাদেরকে। আল্লাহ আমাদেরকে যারা এলাকায় আসতে দেয়নি, এলাকায় থাকতে দেয়নি, আল্লাহ তাদেরকে বাংলাদেশে থাকতে দিচ্ছে না। পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সকল সদস্য, 330 জন এমপি একসাথে। এই যে দেশ থেকে পালিয়ে গেলেন, আমরা তাদেরকে বলছি পালিয়ে যান, নিজেরা পালাইছে। কারণ এই অগাস্টের যে ঘটনা ঘটলো, 5ই অগাস্টে, জুলাই বিপ্লব, অগাস্ট বিপ্লব যেটাকে বলা হয়, এটা আসলে দুনিয়ার কেউ করে না, এটা করেছেন কে? আল্লাহ। আমরা ভেবেছিলাম যে আল্লাহ জানে রাত কত লম্বা। তারাও বলেছিল যে ভিশন 2041, 2041, মানে এর আগে তারাও ভাবছে সারা লাগবে না। তাদের দ্বিতীয় বৃহত্তম নেতা, তিনি তো তামাশা করে বলেছেন, কিসের আন্দোলন, তোমরা পারবা না, এই বছর না ওই বছর মানুষ বাঁচে কয় বছর। উনার এই বক্তব্য আপনাদের মনে আছে? বুঝাইলেন যে কিছু করতে পারবা না, কোন আন্দোলন চলবে না এই দেশে। 41, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত না। তিনি জেনারেল ওয়াকারকে বললেন যে যা, তোর আফাকে জানাইয়া দে, যিনি তোকে ক্ষমতায় বসিয়েছে
তুই তাকে বলে দে 41 সন নয়, 45 মিনিটও সময় নাই, এখনই আপনাকে পালাতে হবে। এমন ভাবে পালিয়েছে, রান্না করা খাবার খেয়ে পালানোর টাইম পায় না। এটা আল্লাহর কসম। এলাকার যুবকেরা এই মাহফিল করছে, তারা চাইলে তারা গানের অনুষ্ঠান করতে পারত, কোরআনের কথাও তাদেরকে বলতে দেবে না, কোরআনের কাজ করতে দেবে না। ওদের অনুমতি লাগবে, ওরা বলবে অমুক হুজুর আসতে পারবে না, তমুক হুজুরে আনে, অমুক স্টেজে যাইতে পারবে না। আচ্ছা, আমরা কি এই দেশে ভাড়া দিয়া ঘর জামাই? তারা কি শ্বশুর পক্ষ যে আমরা ঘর জামাই? তারা কি বাড়ির মালিক যে আমরা ভাড়া দিয়া? আমরা কি এই দেশে পাসপোর্ট করে থাকি নাকি? আমাদের দেশে আমাদেরকে কথা বলতে না দেয়, এটা চরম জুলুম। আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, তাই আল্লাহ গজব দিয়ে সবটাকে একসাথে শেষ করে দিয়েছে। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে এখন কথা বলার পরিবেশ দিয়েছেন। এই জন্য আমরা নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিঃসংকোচে এখন কোরআনের কথা বলতে পারি। আসার সময়, যাওয়ার সময়, অথবা মাহফিল চলাকালে পুলিশ এসে ডিস্টার্ব করবে সম্ভাবনা এখন আর নাই।